হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? ২ দিনের ট্রিপে চলে এসেছি ক্রিমিয়াতে। তো ক্রিমিয়া এত পরিমাণ সুন্দর, এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো ক্রিমিয়ার বিচ হচ্ছে সবচাইতে রাশিয়ার মধ্যে আর কি নাম্বার ২য় স্থানে। আর সোচি সবচাইতে বেস্ট। আর ক্রিমিয়া এটা হচ্ছে ২য় নাম্বার। তো দেখুন ক্রিমিয়াতে এখন গরমের সিজন চলে আসছে। তো এখন রাশিয়ানরা ঘরে থাকবে না, সবাই আর কি বাহিরে বেরোবে, কারণ রাশিয়াতে প্রায় মিনিমাম ৯ মাসের মতো শীত থাকে। আর ৩ থেকে ৪ মাস আর কি গরম সিজন থাকে। তো রাশিয়ানরা ম্যাক্সিমাম এই ৩ মাস তারা ভরপুর ঘোরাঘুরি করে আর কি ভ্যাকেশনে যায়। আর কি নদীর পাড়ে আর কি রাশিয়ান ছেলে মেয়েগুলো রোদ পোহাচ্ছে এখানে, রোদের তাপ নিচ্ছে। নভেম্বরে যখন আমি রাশিয়াতে আসি তখন আমার কাছে মনে হয়েছে কই আসলাম না আসলাম, রাশিয়া তো দেখার মতো কোনো কিচ্ছু নাই, ভালো কোনো প্লেস দেখতেছি না। কিন্তু সামার যখন চলে আসছে ভাই, টোটালি চেঞ্জ। মানে কি বলবো, রাশিয়া যে এত পরিমাণ সুন্দর এটা মানে আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না। তো আমার এক ইন্ডিয়ান দাদা আছে, সে বলল যে তুই ক্রিমিয়া যা, রস্তবে যা, সেন্ট পিটারবার্গ, সোচি, আরও অনেকগুলো প্লেস আছে। এই সব জায়গাগুলো এত পরিমাণ সুন্দর, মানে ইউরোপের চাইতেও আমার কাছে মনে হয় বেস্ট মনে হয়েছে। কারণ আমি ইউরোপে কখনো যাই নাই, ওটা আমি বলতে পারবো না, কিন্তু আমার দেখার মধ্যে সবচেয়ে বেস্ট আর কি সোচি আর হইতেছে ক্রিমিয়া। রাশিয়াতে ভরপুর এনজয় করা যায় সামারে, কারণ সামারে সব কিছু হইতেছে একটু ওপেন প্লেস আর কি। ওপেন, আমি যেটা বুঝাতে চাইতেছি সেটা অবশ্যই লিজেন্ডরা বুঝে গেছেন আমি কী বুঝাতে চাইতেছি। আর শীতের সময় একদমই মনে করেন যে সব কিছু ক্লোজ। তো এখন সব ওপেন। তো পোলাপান যেটি মনে করেন আছে আমার মতো আর কি, বুঝতে তো পারতেছেন, এরা মনে করেন যে এখন খালি মানে রাশিয়ান ভাষাটা কি স্মার্ট, ঠিক আছে। তো এখন সবাই আর কি দেখতেছে, মানে রাশিয়ান মেয়েগুলা মানে এত পরিমাণ সুন্দর যেটা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আর রাশিয়ান যে ইয়াং মানে টিনেজার যে মেয়েগুলো আছে, এরা খুবই মানে ফরেনারদের প্রতি আর কি ওরা একটু ইন্টারেস্ট দেখায়, মানে কথাবার্তা বলতে চায়। আর যারা ওল্ড জেনারেশন আছে, মানে সোভিয়েত আমলের যাদের বয়স ৭৫-৮০, এরা একটু মানে কথা কম বলে আর কি ফরেনারদের সঙ্গে, কিন্তু ইয়াং যারা আছে। তো কয়েকদিন আগে আর আমার এক ফ্রেন্ডের এক রাশিয়ান মেয়ে জিজ্ঞেস করতে পাচ্ছিলো তো চর্নি, মানে ও মেয়েটা বলতেছিল কেন তুমি কালো। এখন কেন কালো এটা তো আর আমরা ওদেরকে বুঝাতে পারবো না, কারণ হইতেছে আমাদের জেনেটিক, আমরা কালো। তো আরেকটা মেয়ে আমার মানে ও একটুটা মানে অ্যাডাল্ট টাইপের কথা বলছিল যে ও তিবিয়া ইস্ত খই, মানে এটা যারা রাশিয়ান বুঝেন তারা ভালো জানেন যে খই মানে এটা কি। তো আমি তখন বললাম দা উমিনিয়া ইস্ত বালশয়া খই পাচিমনিয়াত ইয়া মালদই চালাবিয়ে, বুঝতে পারছেন। তো পরে বলতেছে দাস্তা বাইত পাজলস্তা। আমি আমি তখন বললাম নিয়ত ইজ দিস মনোগলদি ইয়ানি দাস্তা বাইত। তারপর আমি ওকে বলছি চলো ঘরে চলো বা হোটেলে চলো, আমি তোমার দেখাইতেছি। তখন সে আসতেছে, ও বলতেছে যে তোমার সঙ্গে আমি মজা করলাম, তুমি কোনো কিছু মনে করো না, ইটস ওকে। তো এইগুলো ফান টাইপই চলতেছে আর কি বর্তমানে। এখন আমার কাছে রাশিয়া খুবই ভালো লাগছে, কারণ আমি যে ৬ থেকে ৭ মাস ধরে এখানে আছি, মানে জীবনে
মানে আনন্দ ফুর্তি সবগুলো উড়ে চলে গেছিলো গা। এত পরিমাণ ঠান্ডা, এই সামার এখন চলে আসছে, এখন ভাই আমি এনজয় করতে পারতেছি যে রাশিয়া এত পরিমাণ সুন্দর বিচে আসতে পারতেছি। উইন্টারের সময় বিচে তো যাইতামই না, কারণ মানে হোস্টেল থেকে বের হইতাম না, শুধু ভার্সিটিতে যাইতাম, ক্লাস করতাম, হোস্টেলে চলে আসতাম। তো এখন সামার চলে আসছে, এখন তো ভাই এক্সপ্লোর করতেই হয়। তো এখন বিচে আসি, একটু বিচের জিনিসগুলো দেখি, বিচের জিনিসগুলো দেখতে ভালোই লাগে আমার কাছে। তো খারাপ না এখানে, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো ভাই আমাকে একটু আপনারা সাপোর্ট করেন, আমার ইউটিউব চ্যানেলটাকে একটু মানে একটু বড় করে দেন, এখন তো ছোট আছে। তো ভাই আরেকটা কথা বলি, এখন আমি দালালদের নিয়ে ভিডিও তৈরি করতেছি। দালালের মাধ্যমে আপনারা রাশিয়াতে আসবেন না, আপনারা চাইলে নিজে নিজেই রাশিয়াতে আসতে পারেন। আমি আপনাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়ে দিব কীভাবে আপনারা রাশিয়াতে আসবেন।